উপস্থিত। বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির যারা সুধী আজকে উপস্থিত এখানে আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে পরিচিত হওয়ার একটা ছোট প্রয়াস। আর বেশি কিছু কি বলবো, আমি আসলে আজকে প্রথম উপস্থিত এবং আপনাদের কার্যক্রম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, বা এর গঠনতন্ত্র কি বা কোথায় যাবো আস্তে আস্তে জানবো, এবং আস্তে আস্তে এ বিষয়ে পরবর্তীতে আমার যে মতামত বা আমি কিভাবে এটাকে দেখছি, কি করা যায়, এই সব বিষয়ে সার্বিক আলোচনা হবে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, এবং যাতে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি একটা সাফল্যজনক অবস্থানে অতি শীঘ্রই যেতে পারে সে বিষয়ে শুভকামনা এবং আমার আমার শ্রদ্ধ বড় ভাই আহমেদ মুকুল ভাই, বর্ষিয়ান রাজনীতিক, তাকে কিভাবে আমাদের এই সংগঠনটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, দ্রুত ঢাকা শহরে কিভাবে কমিটি করতে পারি, এসব বিষয়ে একটু মতামত দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি বিডিপির সাংগঠনিক সভার আয়োজন করেছেন আমাদের ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা, নিষ্ঠাবান এবং একনিষ্ঠ একজন নায়ক সুলতান শাহ আলম ভাই, এবং উপস্থিত তার ডানি বসে আছেন আমাদের অপু ভাই, তারও ডানি বসে আছেন আমাদের আনোয়ার কে মোর্শেদ, আমার চিনাটুকু বলছি। তারপরে আমাদের শাহ আলম ভাইয়ের বামে বসে আছে আমাদের ফারুক ভাই, খুব তুখোর একজন বক্তা। আর ডানি বামে যারা কিছু বক্তব্য রেখে গেলেন, স্বাভাবিকভাবেই এই বিগত সরকারের পট পরিবর্তনের পর বর্তমান চলমান যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তাও প্রায় মাসাধিকাল অতিক্রম করেছে। আমরা মূলত এই ডেমোক্রেটিক পার্টিকে যদি এদেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠা লাভের চেষ্টায় লিপ্ত থাকি, এবং যদি আমরা মনে করি যে আর দুটা চারটা দলের সমকক্ষে ডানিবামে আমরা যদি আমাদের উপস্থাপনাকে কায়েম করতে পারি, তবেই হবে আজকের সভার এই কষ্ট সার্থক। আমার খুব ছোট্ট বিষয়, আমি অত কথা তো বলি না, আমি তো শ্রমিক অঙ্গনের কাজ করি বিশেষ করে। এখানে আমাদের শুধু উপস্থিত যারা আছেন, হিসাব প্রত্যেকেই আমরা জানি। এখানে একজন ব্যাংকার একটু আগে ছোট ভাই কথা বলে গেল, আমি জানি না কোন ব্যাংকে ছিল। বিষয়টা হলো হিসাব। আবার যে ব্যাংকার নয়, যে কিন্তু শ্রমিক দিনমজুর, সেও কিন্তু হিসাব করে সারাদিন পরে সন্ধ্যার সময় তার একটা হিসাব। তাহলে আফটার অল, ওয়ান টু অল, সবাই উই আর লিভিং ইন বাংলাদেশ ইন এগেইনস্ট অফ অ্যাকাউন্টেবিলিটি। সো আমি এই কথার সূত্র ধরে এটা বলতে চাই, সেটা হচ্ছে আমার এই দেশটাকে যদি মনে করি একটা বিভাগ, আমার এই দেশটাকে যদি মনে করি যে একটা জেলা, যদি মনে করি একটা উপজেলা অথবা একটা গ্রাম ইউনিয়ন পর্যায়ে, যেটাতেই আমি বিভাগটাকে যদি টোটালি টেনে নিয়ে বাংলাদেশকে যদি রূপান্তরিত করতে চাই, অর্থাৎ আমার বিভাগটা হলো বাংলাদেশ। যেমন সেভেন সিস্টারের কথাগুলো বলা হয় মাঝে মাঝে কোনো কোনো অনুষ্ঠানে বলে থাকে, সেটা রাগে বলুক, ক্ষোভে বলুক, বা উত্তরণ ঘটানোর জন্যই বলুক, যে কোনো অর্ডার সিটি থেকে বেঁচে থাকার জন্যই বলুক না কেন, আমি এর আলোকে ছোট্ট বলতে চাই, সেটা হলে যেহেতু হিসাবের কথা, এখানে প্রত্যেকেই হিসাব, দেশে বাস করতে হলে প্রত্যেকের হিসাব সূর্যোদয় থেকে অরুণাস্তল পর্যন্ত এটা লাগবে প্রত্যেকের।
আমি যেটা মনে করি আমরা এখানে যারা আছি অল ওভার এখান থেকে যে প্রকাশটা হবে 17-18 কোটি মানুষের কর্ণকুণ্ডল ধরে যদি করতে হয় তাহলে বলতে হবে যে বাণিজ্য বসতি লক্ষ্মী এ বিভাগেই থাকি, এরিথমেটিক্স ও তো জানাই আছে, কেউ দিবে না ফাঁকি। আলটিমেটলি আমার টোটাল যে আপনারা কথাগুলো বলেছেন, আমার হিসাবের কথা হচ্ছে শেষ কথা এটা, যে যেহেতু আমরা এই বিভাগেই থাকি, এই বিভাগটাই আমাদের লক্ষ্মী বসতি, এবং এই বিভাগের যদি আমরা অঙ্কের হিসাব বুঝি আমাদেরকে কেউ দিতে পারবে না ফাঁকি। এটা হলো আমার শেষ কথা। আসসালামু আলাইকুম।